জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করলাম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। আমি এখন বর্তমানে যে আমরা তো এক্সারসাইজ করি ওভারঅল সুস্থ থাকার জন্য, নো ডাউট। আর একটু যাদের একটু ওজন বেড়ে গেছে তারা এক্সারসাইজ করে একটু ওয়েট কমানোর জন্য, ইটস ওকে। কিন্তু এখন যাদের বললে ভুল হবে, ম্যাক্সিমাম মানুষের ছোট বড় এমন না যে বয়োজ্যেষ্ঠ তাদেরই ব্যাক পেইন, কম বেশি দেখা যাচ্ছে সবারই একটা ব্যাক পেইনের সমস্যা। তো কিভাবে আমরা এই কমন সমস্যাটা, আমি বলবো একটা ভাইরাল সমস্যা হয়ে গেছে এখন ব্যাক পেইন, তো এটা আমরা ঘরে বসে কিভাবে এক্সারসাইজ করে এই ব্যথা থেকে ব্যাক পেইন বিষয়টা এমন, ব্যাক পেইন দুই রকমের, একটা লোয়ার ব্যাক পেইন আর একটা আপার ব্যাক পেইন। তো আমি যে এক্সারসাইজটা দেখাবো এটা লোয়ার ব্যাক পেইনের। মেয়েদের বা মায়েদের যেটাই বলি না কেন, মায়েদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে পুরুষদের তুলনায়। তবে এখন অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করার জন্য ল্যাপটপ কম্পিউটার সব যেখানে যে, ইভেন স্টুডেন্টদেরও এই সমস্যাটা আছে কম বেশি। তো আমরা কিভাবে এক্সারসাইজটা করতে পারি বাসায় বসে। তবে একটা কথা বলে রাখি, এক্সারসাইজ করলে ভালো থাকা যায়, কিন্তু সমস্যা কিন্তু একদম এমন না যে এটা একদম কমপ্লিটলি ভালো হয়ে যায় বা এইখান থেকে ব্যাক পেইন আর থাকবেই না, বিষয়টা এরকম না। তবে এক্সারসাইজ করলে ব্যাক পেইনটা আমাদের কন্ট্রোলে থাকে, সহনীয় পর্যায়ে থাকে, বা অনেক ক্ষেত্রে যারা সিনসিয়ারলি এবং প্রপারলি এক্সারসাইজটা করে তাদের দেখা যায় যে এখান থেকে অনেকটা রিলিফ পায় বা পরিত্রাণ পায় বা পাওয়া যেতে পারে। তবে সেটা এক্সারসাইজের কোয়ালিটি এবং যত্নের উপরে ডিপেন্ড করবে। একদিন করলাম আবার বেশ কিছুদিন করলাম না, সেই ক্ষেত্রে তো যে রেজাল্টটা আশানুরূপ রেজাল্ট তো পাওয়া যাবে না। যে প্রতিদিন করবে একটা নির্দিষ্ট সময় সে ভালো রেজাল্ট পাবে। আর ব্যাক পেইনের আরেকটা মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের পেটে মেদ বা অতিরিক্ত চর্বি। যে আমাদের ব্যাক পেইন হলেই ডক্টরের কাছে গেলেই ম্যাক্সিমাম ডক্টর এটাই বলবে যে আগে আপনার ওজন কমান, তাহলে অটোমেটিক আপনার ব্যাক পেইন কিছুটা হলেও কমবে। কারণ আমাদের বেশি কি বলে, মেদ বহুল পেট আমাদের ব্যাকের উপরে একটা প্রেশার ফেলে, যে প্রেশারটার জন্য আমাদের ব্যাক পেইনটা হয়। তো কথা না বাড়িয়ে শুরু করে আজকের এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ, একদম স্বাচ্ছন্দ্যে বিছানায় বসে আমরা এক্সারসাইজটা করতে পারি। আর এই এক্সারসাইজটা আমি বলবো যখন আমরা ঘুম ভাঙে, আমরা ঘুম থেকে জাগি, তখন কম বেশি আমাদের শরীরে তখন দেখা যায় মুভ করতে নিলে যে এখানে একটু ব্যথা ফিল হচ্ছে এরকম। তো বিছানায় বসে যাদের, আমি বলবো আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যাদের ব্যাক পেইনের সমস্যা আছে তারা সবসময় আপনারা শক্ত বিছানায়, ম্যাট্রেস ওইটাই শোবার জন্য। কারণ নরম বিছানায় ব্যাক পেইন না থাকলেও ব্যাক পেইন আসবে। তো আমরা বিছানায় বসে করতে পারি বা আমরা নিচে ম্যাট বিছিয়েও করতে পারি, কার্পেটের উপর করতে পারি। তো আমরা এরকম একটা সমান্তরাল সারফেস, একটু অবশ্যই এক্সারসাইজটা একটু প্রিপারেশন নিয়ে করাটাই ভালো। আমি ঘুম থেকে জাগার পরে বিছানার পরে এজন্য বললাম যে অনেকে দেখা যায় দিনের একটা সময় পায় না নিজের জন্য, অন্তত বিছানায় বসে 10-15 মিনিট একটু গড়াগড়ি করে এক্সারসাইজটা তবু কিছুটা যাতে করতে পারে বা করা হয়। তো এটা চাইল্ড পোজ, পাটা থাকবে এরকম সোজা, পায়ের পাতা এভাবে নিচের দিকে, আর আমরা পাটা জাস্ট এরকম পুরা আমাদের
বসাটা হিপটা পুরা পায়ের উপরে, থাই এরকম করে একদম ওজন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি কারো ওজন ছাড়তে পায়ের এই অ্যাঙ্কেলে বা জয়েন্টে ব্যথা লাগে, সেক্ষেত্রে সে একটু পায়ের এই জয়েন্টে একটু একটা টাওয়েল ভাঁজ করে দিলেও সমস্যা নেই। তো হাত দুটোকে উপরের দিকে তুলে আস্তে করে একদম ঢিলা না, একদম টাইট করে একটা হচ্ছে আমি হাত তুললাম, সেই ক্ষেত্রে একরকম। আমি যখন হাতটা খুব খুব প্রেশার করে উপরের দিকে নিঃশ্বাস নেবো, নিয়ে তুলবো, আমার কিন্তু ব্যাক পেইন নেই, বাট আমি যে এই যে হাতটা উপরের দিকে তুললাম, সেই ক্ষেত্রে আমার একটা জাস্ট এই যে এখানে সেন্টারে একটা প্রেশার ফিল করি। এবং আমাদের আরেকটা কথা বলা খুবই জরুরি, সেটা হলো যখন আমরা কোনো এক্সারসাইজ করব, তখন আমাদের যে মাইন্ডসেটটা, আমাদের যে আমরা কিসের জন্য করতেছি, এখন আমরা ব্যাকের জন্য, আমাদের পুরো ফোকাসটা মাইন্ডটাকে এইখানের সাথে কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করলে তখন এটা রেজাল্টটা ভালো পাওয়া যায়। জাস্ট আমি করতেছি বাট আমি একটা কিছু দিক তাকায় আছি, হ্যাঁ, বা কোনো কিছু ভাবতেছি, সেই ক্ষেত্রে এটা রেজাল্টটা ভালো পাওয়া যায় না। তো হাতটাকে আমরা উঁচু করে জোরে করে নিঃশ্বাস নিয়ে একদম পেট, মানে আমাদের বুক এবং পেটটাকে যে যতটুক পারে একদম এই থাইয়ের সাথে মানে চেপে একদম যা যত দূর যেতে পারে নিঃশ্বাস নিয়ে 30 সেকেন্ড থাকবো। থেকে আবার আমরা উপরের দিকে উঠবো, উঠে আবার জোরে নিঃশ্বাস নিয়ে এখানে এসে জোরে নিঃশ্বাস ছাড়বো। এরকম একটা পর্যায়ে আমরা ফিল করব যে আমাদের যে জায়গাটায় পেইন আছে ওই জায়গাটায় খুব সুন্দর একটা প্রেসার পড়তেছে, এবং এটা কিন্তু প্রেসার ভাঙাতে চাপ, বাট এই চাপ সেই চাপ না, এটা খুব আরামদায়ক চাপ, মানে আপনার রিলিফ লাগবে। এরকম আপনি 10 বার থেকে 15 বার করতে পারেন, মানে এক এক রিপিটেশনে 12 বার 15 বার করলে দেখবেন যার পেইন আছে সে খুব ভালো ফিল করবে, প্লাস তার আরো করতে ইচ্ছা করবে। এই হলো প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটার জন্য যেহেতু বলেছি সব এক্সারসাইজই বিছানায় বসেই করা যাবে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বিছানায় না করার জন্য। নিচে শুয়ে একদম স্ট্রেট নিচে শুতে হবে, রিল্যাক্স বডি। রিল্যাক্স বডি বলতে একদম আমাদের যেন এই যে আমাদের ফ্লোরের সাথে একদম সুন্দর অ্যাটাচ থাকে, পা রিল্যাক্স, কোনো মেজারমেন্ট নেই যে এতটুক ফাঁকা, এই রিল্যাক্সলি শুয়ে ডান পাটা আস্তে করে উপরের দিকে তুলে আমরা ভাঁজ করব, জাস্ট ভাঁজ করব। হ্যাঁ, ভাঁজ করে আমরা 2 হাত দিয়ে এরকম একটা গ্রিপ করে আস্তে করে প্রেসার দেব, এভাবে করে মানে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এই এখন আমি কাউন্ট করতে পারি 1 2 3 4, এভাবে কাউন্ট করে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড যে যতটুকু সময় পারে, আর যে যতটুকু কাছে নিতে পারে। এমন আছে কেউ একটু অল্প আনতে পারবে বা কেউ একটু বেশি আনতে পারবে, এটা কোনো বিষয় না, আনাটা প্র্যাকটিসটা করতে হবে। এভাবে করলে কি হবে, এই যে প্রেসারটা পায়ের উপরে আমি 2 হাত দিয়ে চাপ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু নর্মাল ধরিনি, কিন্তু চাপ দিয়ে আমি পাটাকে কাছে আমার বুকের কাছে আনার চেষ্টা করতেছি বা এনেছি। সেই ক্ষেত্রে আমরা এটা এরকম ধরে রাখবো, কিন্তু কষ্ট মানে সহনীয় পর্যায়ে, মানে আমার কষ্ট যেন না হয়। এই প্রেসারটায় আমাদের কি হবে, এই যে জয়েন্ট এবং আমাদের প্যালভিক প্লাস আমাদের ব্যাক, এইটার উপরে একটা প্রেসার পড়বে, যে প্রেসারের জন্য জিনিসটা আস্তে করে ছেড়ে দিয়ে আবার
এই পাটাও সেম এইভাবে আমরা গ্রিপ করে, যখন প্রথম যে এইভাবে করে নিতে মানে এদিকে আনতে চাইবে, তখন তার হয়তোবা এই যে হিপ জয়েন্টে একটু টান অনুভব হতে পারে, কারণ এটা স্বাভাবিক। যাদের বডি মানে একটু এক্সারসাইজে অভ্যস্ত না, সেই ক্ষেত্রে এরকম ফিল হতে পারে, এতে কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, পাটা আস্তে করে আমরা প্রেসার দিয়ে বুকের দিকে নিয়ে আসবো, এভাবে করে জাস্ট করে আমরা কাউন্ট করব 1 2 3 4, এভাবে করে মোটে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, ইভেন 30 সেকেন্ড ধরে রেখে আস্তে ছেড়ে দেব। হ্যাঁ, তারপরে একসাথে দুই পা আমরা কাছে আনবো, মানে একসাথেই দুই পা ধরে আমরা কাছে নিয়ে আসবো এবং আস্তে আস্তে করে এটার সাথে নিঃশ্বাস নর্মাল ব্রিথ ইন ব্রিথ আউট হবে, এখানে কোনো জোরের কিছু নাই, নিঃশ্বাস ধরে রাখা বা জোরে ছাড়া এরকম কিছু না। এরকম করলে দেখা যাবে যে আমাদের ব্যাকের উপরে খুব সুন্দর একটা প্রেসার পড়তেছে, তখন আমাদের যে ব্যথাটা যার আছে, হ্যাঁ, আর একটা জিনিস কি, ব্যথা আছে এই এক্সারসাইজটা করলে ব্যথাটা উপশম হবে অবশ্যই। যার ব্যথা নাই সেও কিন্তু করতে পারে, কারণ কি, একটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল বডি বলে না, যে আমি মোটা, আমি শুকনা আছি, তাও অনেকের আছে যে আমার হাত পার মুভমেন্ট করতে কষ্ট হয়, ভাঁজ করতে কষ্ট হয়, শরীরটা ফ্রি থাকে এই এক্সারসাইজের গুলো করলে। আর নাম্বার 3 নম্বর এক্সারসাইজ আমরা কি করব, এইভাবেই শুয়ে এই ডান পাটা বাম পায়ের হাঁটুর উপরে রাখবো, জাস্ট এরকম। দেন আমি আস্তে করে এই পাটা জাস্ট এভাবে করে ভাঁজ করে এই পাটা, ডান পাটা বাম পায়ের হাঁটুর উপর থাকবে, আর আমি কি করব, এই হাত দিয়ে, দুই হাত দিয়ে এই পাটাকে পুশ করে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবো, করে এখানে কিছু সময় ধরে রাখবো, দেন আস্তে করে ছাড়বো। আবার এই পাটা এই বাম পা ডান হাঁটুর উপর রেখে আমরা এই হাত দিয়ে গ্রিপ করব, করে আস্তে আস্তে এই যে আমি এদিকে নিচ্ছি, আর আমার এই যে ব্যাকের উপরে যে প্রেসারটা পড়তেছে আমার হিপ জয়েন্টে, পায়ের উপরে এই জয়েন্টে, পেলভিক এরিয়ায় এবং ব্যাকে, সব কিছুতেই একটা প্রেসার পড়তেছে। সো এই প্রেসারটা পড়ার কারণে আমাদের ওইখানে একটা মানে প্রেসারের জন্য ওখানে রক্ত সঞ্চালন বাড়ে, এবং আমাদের ব্যথাটা কখন হয়, যখন ওই জায়গাটা মানে একটা জায়গায় ব্যথা কখন আসে, দেখবেন কখনো আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, যে একটা নীল হয়ে গেছে, আমরা যদি ওই জায়গাটাকে মাসাজ করে দেই, আস্তে আস্তে কিন্তু ব্যথাটা ছড়ায় যায়, বা ওটা আস্তে আস্তে একটু, যদি ব্যথা পাওয়ার পরে একটা জায়গায় ব্যথা আছে, ওই জায়গাটা ওইভাবেই সেন্টার ধরে আছে, মানে কোনো মাসাজ নাই, কোনো ইয়ে নাই, তাহলে দেখা যাবে কি ওই জিনিসটা ওইখানে ওইভাবে হয়ে আছে। তো এক্সারসাইজটা আমরা কেন করি, যাতে আমাদের ওই জায়গাটায়, যে জায়গাটা আমাদের ইনজুরি আছে, আমরা সহনীয় পর্যায়ে, কারণ সবার সক্ষমতা একরকম না, এটা মাথায় রাখতে হবে। একজন 5 বার করতে পারলে আমি 5 বার নাও পারি, আমি আস্তে আস্তে চেষ্টা করব এটা করার জন্য। তো এই 3টা এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ব্যাক পেইন যদি থাকে, হ্যাঁ, যাদের আছে তারা অনেকটাই রিলিফ পাবেন। আর একটা কথা, এটা তো সবসময় আমি বলি যে আমাদের চেষ্টা করতে হবে একটু কার্বোহাইড্রেট কম খেতে, কারণ আমাদের যখন এজ বাড়ে তখন হচ্ছে আমাদের শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়, তখন আমরা অল্প কার্বস খেলেও ওইটা আমাদের বডি ইনট্যাক্ট করে, দেখা যায় যে ওইটা বেশি কার্বোহাইড্রেট খেলে শরীরে আস্তে আস্তে কার্বোহাইড্রেটটাই এক সময়
ফ্যাটে রূপান্তরিত হয়ে যায় বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেলে। তো আমরা সুস্থ থাকার জন্য একটু প্রোটিনের মাত্রাটা বাড়াবো, কারণ আমাদের বডিতে আমাদের মানে আমি যদি কোনো কাজ নাও করি, হ্যাঁ, আমি সারাদিন কোনো কাজ করতেছি না, কোনো এক্সারসাইজ না, কোনো কাজ না, কিন্তু আমার যে অর্গান, আমাদের ন্যাচারালি যে আমাদের বডিতে যে অর্গান আছে, কিডনি, লিভার, লাং, আরও অনেক কিছু, ব্রেন, এই অর্গানগুলো প্রপার ভাবে ওয়েতে কাজ করার জন্য ওর ক্যালোরির দরকার, মানে শক্তির দরকার হয়। তো প্রোটিনটা, এর জন্য বলছি যে প্রোটিনটা যদি কম খাওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের অর্গানগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে। এজন্য আমাদের প্রোটিনটা খেতে হবে বেশি, কিন্তু আমরা সবসময় এটার উল্টোটা করি। প্রোটিনটা খেতে নিলে ভাবি মোটা হয়ে যাব, আর যেটা খেলে মোটা হয় সেটাকে আমরা বেশি করে খাই। তো যাই হোক, এই এক্সারসাইজটা আপনারা যত্ন সহকারে করবেন, নিয়মিত করবেন, তাহলে আপনারা একটা সুন্দর রেজাল্ট পাবেন। আপনাদের যে এক্সারসাইজ 3টা দেখালাম, আশা করি আপনারা সবাই বাসায় নিয়মিত এটা অনুশীলন করবেন এবং এটা ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার কাম্য। তো আগামী পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।